বয়স ছিল 8 বছর। তার মা তার ছেলেকে বালি চাপা দিয়ে মেরে ফেলে। চলুন বন্ধুরা, শুরু করা যাক কেন একটা মা তার ছেলেকে বালি চাপা দিয়ে মেরে ফেলেছে। কারণ কি হয়েছিল, ছেলেটার নাম ছিল সহিম। সহিম তার মাকে ছোটবেলা থাকতেই হারিয়ে ফেলেছিল। তারপর তার বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে ঘরের মধ্যে। তারপর সে মেয়েটা সহিমকে ভালোভাবে দেখাশোনা করতো না, সহিমকে খুব খারাপ চোখে দেখতো। সহিমের শরীর খারাপ হলে তাকে আদর করতো না, তাকে সবসময় দেখাশোনা করে রাখতো। তার বাবাও সেটা জানতো, কিন্তু তার বাবা কিছু বলতো না। সহিম তার বাবাকে ঘুমানোর সময় জড়িয়ে ধরে ঘুমাতো। সহিমের বাবাকে অনেক ভালোবাসতো। সহিম তার বাবাকে যা বলতো তাই নিয়ে আসতো বাজার থেকে। যখন যা চেত তাই নিয়ে আসতো। সহিম খুব ভালোবাসতো তার বাবাকে। এটা সহ্য করতে না পেরে সে সৎমা সহিমকে মেরে ফেলেছে। কারণ সে সৎমা সে সহিমের জন্য তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছিল না। যখন সহিম রাতে ঘুমায় তখন তার বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তার বাবার কোলে। এটা 4-5 বছর ধরে চলছিল। তার মা সহ্য করতে না পেরে এরকম ঘটনা করে থাকে। সেদিন রোববার ছিল, যেদিন সহিমের মৃত্যু হয়েছিল। সহিম স্কুলে গিয়েছিল এবং তার বাবা কাজের জন্য বাইরে গিয়েছিল। সেদিন সে সৎমা পরিকল্পনা করেছিল যে সহিমকে মেরে ফেলবে। সেই জন্য সে তাড়াতাড়ি গিয়ে স্কুল থেকে সহিমকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তাকে খাওয়া দাওয়া দিয়ে তাকে তাড়াতাড়ি ঘুমানোর জন্য বলতে থাকে। যখন সহিম ঘুমিয়ে পড়ল তখন সে সুজিকে সে সৎমা একটা বালিশ নিয়ে সহিমের উপর বসে তার মুখের উপর বালিশ চাপা দিয়ে তার শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত চেপে ধরে রাখে, যার ফলে 5 মিনিট পর সহিমের প্রাণ চলে যায়। তারপর সে মৃত্যুটাকে সাধারণ বলে সবার কাছে তুলে ধরার জন্য সে পাড়া প্রতিবেশীকে ডাকতে শুরু করে। পাড়া প্রতিবেশী এসে দেখে যে তার মা মানে সৎ মা কান্নাকাটি করছে। তা দেখে পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করতে লাগলো কেন সে কান্নাকাটি করছে। তখন সে সৎ মা বলতে থাকে যে সহিম স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেছে, আমি ডাকাডাকি করেছি কিন্তু সে উঠছে না ঘুম থেকে। তারপর পাড়া প্রতিবেশীরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু সহিম ঘুম থেকে উঠছে না। তারপর পাড়া প্রতিবেশীর মধ্যে একজন ব্যক্তি সহিমকে হাত দিয়ে ধরে উঠানোর জন্য চেষ্টা করতে গেল। তখন সে পাড়া প্রতিবেশী বুঝতে পারলো কি সহিমের মৃত্যু হয়ে গিয়েছিল, সে মারা গেছে। কারণ সে পাড়া প্রতিবেশী বুঝতে পারলো যে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, সেজন্য সে বুঝতে পারলো। তারপর সে পাড়া প্রতিবেশী তার মোবাইল দিয়ে পুলিশকে কল দেয়। পুলিশকে কল দেওয়ার পর পুলিশ তার বাড়িতে এসে তদন্ত করতে থাকে। তদন্ত করার পর পুলিশ তার মাকে জিজ্ঞাসা করতে থাকে যে তার ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল। প্রথমে সহিমের মা মানে সৎ মা পুলিশকে সত্যি কথা বলেনি, পুলিশকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। সে বলছিল কি যে সহিম ঘুমানোর আগে সে তার সৎমাকে বলেছিল যে তার বুকের মধ্যে ব্যথা বেদনা করছিল, কিন্তু তার সৎমা কি বলেছিল, এটা এমনি ব্যথা করছে, চলে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর তার সৎমা পুলিশকে জানিয়ে দেয় কি সে ব্যথার কারণে মনে হচ্ছে সহিমের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ সেটা কিছুতে মানতে চাচ্ছে না, কারণ সহিমের মুখে দাগ রয়েছে, হাতেও দাগ রয়েছে। সেটা দেখে পুলিশ বুঝতে পারলো কি কিছু একটা দিয়ে সহিমকে চাপা দিয়ে মেরেছে, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। তারপর পুলিশ
সোহিমকে হসপিটালে নিয়ে পোস্টমর্টম করে জানতে পারে যে যে সোহিমকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। সেটা সোহিমের মা মানে সৎ মা লুকিয়ে যাচ্ছে। তারপর পুলিশ তার বাবাকে বলে, বাবাকে বলার পর পুলিশ তার সৎ মাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার সময় তার বাবা কান্নাকাটি করে বলতে থাকে যে যেভাবে তার ছেলেকে তার সৎ মা মেরেছে তাকে যেন সেভাবে কষ্ট দিয়ে শাস্তি দেয়া হোক। তখন সে কথা শুনে পুলিশ তার সৎ মাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে।